তাহলে আমাদের ইবাদতখানা কিভাবে কবুল হবে? আমার দয়াল নবীজি বলেন, হিংসা অহংকার দূরে রেখে যদি বেশি বেশি সালাম প্রদান করতে পারো, এই সালামটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সুবাদে আমি আবারও সালাম দিচ্ছি আমার নবীর মুহাব্বতে। প্রত্যেকে সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। প্রত্যেকে কলবটাকে নূরান্বিত করার উদ্দেশ্যে জবানটাকে ছেড়ে দিয়ে মধুর সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ। আমাদের প্রত্যেকের জবান আছে কি নাই? এই জবান দ্বারা আমরা দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? চাইলে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি। হর দুমে হর লাজ বেজে রূহে হযরত ফরদুরুদ, জান্নাতুল ফেরদাউস মে লা রাইবা আনতুম তাদখুলুন। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসওয়ালিহি সাল্লাল্লাহু আলাইহি। বাজান আমার একটু খেয়াল করেন, শায়ের তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন। আপনি যদি প্রতিটা সময়ে, আপনি যদি প্রতিটা ক্ষণে, আপনি যদি প্রতিটা মুহূর্তে আমার কামলিওয়ালা নবীর উপর যদি দুরূদ শরীফ আদায় করেন রে, জান্নাতুল ফেরদাউস মে লা রাইবা আনতুম তাদখুলুন। আপনি আমি এই মাহফিলের ময়দানে বসে যদি আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, এই নবীর উপর দুরূদ শরীফ আদায় করার কারণে আপনার এবং আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাক, এটা আমরা চাই কি চাই না? চাইলে প্রাঞ্জল ভাষায় মুহাব্বত নিয়ে ওই কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুনয়নে রসুল পাক
পাকে দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাকে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমতাল লিল আলামিন নবীজি রহমতেরি খাজিনা, আপনার চরণ ধুলা লেগে ইয়াসরিফ হলো মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন শায়ের কত সুন্দর করে বলতেছেন, রহমতাল লিল আলামিন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো হলেন রহমতের খাজিনা। আর আপনার নুরানি কদম যখন, আপনার নুরানি চরণ যখন ইয়াসরিফের মধ্যে লেগে যায়, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ও আমার নবীর পাগল উম্মতেরা, আমার দয়াল নবীর কদম যখন, আমার দয়াল নবীর চরণ যখন ইয়াসরিফের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহ আমার দয়াল নবীর মোহাব্বতে, আমি আল্লাহ আমার দয়াল নবীর ইজ্জতে ওই ইয়াসরিফটাকে মদিনাতুল মুনাওয়ারা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দয়াল নবীকে ইজ্জত দিতে পারে, আমার আল্লাহ যদি দয়াল নবীকে সম্মান দিতে পারে, আমরা ওই আল্লাহর বান্দা হয়ে, ওই নবীর উম্মত হয়ে দয়াল নবীকে ইজ্জত সম্মান দিতে চাই কি চাই না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, মারহাবা। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হইব কি? আরে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাজান আমার একটু খেয়াল করেন, আমরা প্রত্যেকে আশেক রসুল দাবি করি, কথা বলেন ঠিক কিনা? এই আশেক রসুল আমরা প্রত্যেকে দাবি করি কি করি না? বাজান আমার একটু খেয়াল করেন, আশেক রসুল প্রকৃতপক্ষে আশেক রসুল হইল তিনি যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কথা বলেন ঠিক কিনা? কেমন আশেক রসুল ছিলেন আল্লামা ডক্টর ইকবাল। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন, মগজে কোরআন রুহে ইমাজান দিন হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, আমার দয়াল নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে, আমার দয়াল নবী নাই যেখানে, হাদিস নাই সেখানে, আমার দয়াল নবী নাই যেখানে, ইজমা নাই সেখানে, আমার দয়াল নবী নাই যেখানে, কিয়াস নাই সেখানে। এক কথায় আমরা যারা আমার দয়াল নবীকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বলতে পারবো আমার দয়াল নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর?
ওই কবরের বাসিন্দা আমাকে আপনাকে হয়ে যেতে হবে, হয়তো 10 বছর পরে, না হয় 20 বছর পরে, না হয় 30 বছর পরে, কিন্তু আপনাকে আমাকে ওই কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। বাজান আমার, এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বাজান আমার ওই কবরের জন্য কি রেডি করেছেন? আমরা তো দুনিয়া নিয়ে পড়ে আছি, কবরের কথা একজনেরও স্মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, ঠিক কিনা? আরে আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা। আরে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমরা প্রত্যেকে দয়াল নবীর দিদার পেতে চাই কি চাই না? কারা কারা দয়াল নবীর দিদার পেতে চায় হাত তুলে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মোহাব্বতে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি? মারহাবা। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। বাজান আমার একটু খেয়াল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। প্রত্যেকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ও ইমানদার নবীর প্রেমিকেরা, তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। তোমরা আমি আল্লাহর বান্দা, দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। একটু আসবা, একটু আসবা, তা হবে না, তা হবে না। আমার দয়াল নবীর সম্মানকে ছোট করে দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীকে ইজ্জত দিছে কে? আমার আল্লাহ যদি আমার দয়াল নবীকে ইজ্জত দিতে পারে, আমার আল্লাহ যদি দয়াল নবীকে সম্মান দিতে পারে, আমরা ওই নবীকে ইজ্জত সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? হামদ, প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা আদায় করব কার? বান্দার প্রশংসা করলে বান্দা খুশি, আমার আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি। মারহাবা। কেন আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি? বাজান আমার একটু খেয়াল করেন, আপনাকে আমাকে দুনিয়ার কোনো মিস্ত্রি বানায় নাই, আপনাকে আমাকে দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ওই আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেন মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। দরুদ পড় মুমিনগণ, নবী